নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন মিষ্টির রেসিপি, গোলাপজাম কিভাবে আপনারা বাড়িতে বানাবেন। একদম দোকানের মতো হবে, দেখতে খেতে দুটোই কিন্তু সেম টেস্ট আসবে। তো সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব ইজি ওয়েতে বানানো যায় এবং কিভাবে কি দিয়ে বানাচ্ছি সেটা রেসিপিটা ফলো করলেই জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে সিরাপটাকে তৈরি করে নিচ্ছি। আমি কড়াইতে 3 কাপ জল দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি। এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিলে, বেশি ফোটাতে হবে না, জাস্ট একটু গরম হয়ে গেলেই এতে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি যাতে এলাচের পুরো ফ্লেভারটা আসে। আর যেহেতু বানাচ্ছি গোলাপজাম, তো গোলাপ জল তো মাস্ট, তো সেক্ষেত্রে আমি 1 চামচ দিয়েছি গোলাপ জল দিয়ে সবটা যখন কিছুক্ষণ মতো এটাকে নাড়াচাড়া করলে যেই চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটাকে খুব বেশি গাঢ় করা যাবে না, কারণ তাহলে কিন্তু গোলাপজামগুলোর ভেতরে মিষ্টি রসটা পুরোপুরো যাবে না। তো রসটা আমাদের পাতলা রাখতে হবে। এবার যেটা মেন জিনিস আমি যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে ব্রেড। এই ব্রেড আপনারা মার্কেটে অ্যাভেলেবেল যে ব্রেডগুলো আছে যে কোনো ব্রেড নিতে পারেন। আমি সেরকমই ব্রেড স্লাইস নিয়েছি। 6টা মতো ব্রেড স্লাইস আমি নিয়ে সেগুলোর ধারগুলো আমি এভাবে কেটে দিচ্ছি। এবার এগুলো সবগুলো কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটুখানি ছিঁড়ে টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে এই যে ব্রেড স্লাইসগুলো কেটে নেওয়ার পর এগুলোকে কিন্তু আপনারা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। তো খুব একটা প্রয়োজন হয় না, কারণ পাউরুটিগুলো এমনিতেই ভীষণ নরম, তো হাত দিয়ে মেখে নিলেই কিন্তু হয়ে যায়। তাই জন্য আমি এখানে হাত দিয়েই মেখে দেখিয়েছি। এই যেভাবে টুকরো করে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব কম সময় কিন্তু আপনারা এই গোলাপ জামুন একদম দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা পুরোপুরি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো মিল্ক পাউডার। এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মিল্ক পাউডার দেওয়ার পর আমি এখানে দুধ আগে থেকে জাল করে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। নর্মাল রুম টেম্পারেচারে দুধ নিয়েছি, সেটাকে অল্প অল্প করে এটাতে মেশাতে হবে আর ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু পুরো দুধ দেবেন না, অল্প অল্প করে দেবেন। আমি এখানে 6টা ব্রেড স্লাইস নিয়েছি, সেই পরিমাণে আমার কিন্তু হাফ কাপের থেকেও একটু কম দুধ লেগেছে, খুব বেশি দুধ কিন্তু লাগেনি। আপনারা কতগুলো পাউরুটি নিচ্ছেন সেই অনুযায়ী আপনাদের দুধ লাগবে। কিন্তু ডোটা একদম নরম করে মাখতে হবে আর ভালোভাবে মাখতে হবে। মাখা হয়ে গেলে শেষে কিন্তু দিতে হবে একটুখানি ঘি দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভালোভাবে এটাকে মেখে নেব। ডোটা কিন্তু কোনোভাবেই শক্তভাবে মাখবেন না, তাহলে কি হবে, যখন ভাজার পর আমরা রসে ফেলবো তখন রসটা ভেতরে ঢুকবে না। তো সেই জন্য এটাকে কিন্তু একদম সফট করে মাখতে হবে। ভালোভাবে মেখে নিয়েছি। আমার হাতটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডোটা কিন্তু যথেষ্ট নরম, তাই আমার হাতে লেগেও যাচ্ছে। তো এরকমই কিছুটা মাখতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম, দিয়ে ছোট ছোট বল আমি বানিয়ে নিচ্ছি। এখানে বলগুলো কোনোটাই আমার সেম সাইজে হয়নি, তো আপনারা ভালোভাবে পারলে সেম সাইজে প্রত্যেকটা বল বানাবেন। আমারগুলো মোটামুটি একটা শেপ আমি দিয়েছি। তো এভাবে প্রত্যেকটা বল আমি বানিয়ে নেব। যদি আপনারা বেশি কোয়ান্টিটিতে বানান সেক্ষেত্রে কিন্তু সবগুলো একসাথে বানিয়ে রেখে দেবেন না, সেক্ষেত্রে এগুলো শুকিয়ে যাবে। কিছুটা বানিয়ে ভেজে আবার বাকিটা বানাবেন, তাহলে বলগুলো শুকিয়ে যাবে না। তো আমি এখানে যেহেতু আমার অল্প, আমি একবারেই বানিয়ে নিয়েছি, দিয়ে ভাজবো। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে গরম করতে দিতে হবে। খুব বেশি গরম করার প্রয়োজন নেই, মানে একদম ধোঁয়া ওঠা এরকম তেল গরম চাই না। একটু গরম হলে কিন্তু লো ফ্লেম করে দিতে হবে আর তাতে এই বলগুলো ছেড়ে দিতে হবে। লো ফ্লেমেই এটাকে, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে।
এই বলগুলো ছেড়ে দেওয়ার পরেই কিন্তু কোনো ধারালো খুন্তি বা কিছু দিয়ে নাড়তে যাবেন না, তাহলে বলগুলো ভেঙে যেতে পারে। তো এরকম আস্তে আস্তে সাইড থেকে তেল নিয়ে ওপরে ওপরে একটু একটু দিয়ে দেবেন, দিলে কিছুক্ষণ পর কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। তখন আপনারা একটু একটু করে উল্টে দেবেন। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসছে, যেই কালারটা আপনারা চান সেরকম কালারটা আসছে, ততক্ষণ অবধি এটাকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন আমারগুলো কালার কিন্তু প্রায় চলে এসছে, আর একটু ভাজতে হবে, কারণ গোলাপজামের কালারটা কিন্তু আর একটু ডিপ হয়, তো সেই জন্য আমি আর একটু ভেজে নিচ্ছি। মোটামুটি আমার ভাজা কমপ্লিট এটা। এবার আমরা যে রসটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। রসটাও গরমই আছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো রসটা গরম আছে। এই অবস্থাতেই ডাইরেক্ট তেল থেকে তুলে কিন্তু এটা রসের মধ্যে ফেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি এভাবে একটা একটা করে দিয়ে দেব। মিষ্টিগুলোর এখনের যে সাইজ দেখছেন, আপনারা পরের সাইজটা দেখলে বুঝতে পারবেন কতটা রস টেনে নিয়েছে আর কি সুন্দর হয়ে ফুলে গেছে। দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। আমি দুবারে ভেজেছি, যেহেতু আমার কড়াইটা একটু ছোটো ছিল, তো আমি একবারে দিইনি ভেঙে যাওয়ার ভয়। তো এবার বাকিগুলো আমি কিন্তু এবার ভেজে নেব। আপনারা বাড়িতে কিভাবে মিষ্টি বা গোলাপজাম বানান আমাকে কমেন্টে জানাতে পারেন। কার কার আমার মতো গোলাপজাম খুব পছন্দ সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আর কি করলে কিভাবে করলে ভালো হয় সেগুলোও কিন্তু জানাতে পারেন। আর চ্যানেলটিতে যদি নতুন হন একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন আমি এগুলোকে দিয়ে দিয়েছি সবগুলো। এবার ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। 1-2 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন সাইজগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। পুরোপুরি এগুলো রসটাকে পুরো সোক করে নিয়েছে, তার ফলে সাইজগুলো এরকম বড় বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খেতেও কিন্তু সেম টেস্ট আসে, সেম ফ্লেভার আসে। তো আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখুন আমি এবার সার্ভ করছি এবং একটা কেটে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটাও একদম খুব সুন্দর এসছে, আর মিষ্টিটাও ভীষণ সফট হয়েছিল। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখলেও বুঝতে পারবেন একদম সেম টেক্সচারে এসছে, খুব সুন্দর। এটা লোভনীয় মিষ্টি, সবার খুব পছন্দের গোলাপজাম রেসিপি কিন্তু রেডি। চলে আসছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি।